হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগে স্বাগতম। দীর্ঘ অনেক দিন পরে আবারও আপনাদের সামনে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে আমি চলে এসেছি পুরান ঢাকার একটি প্রাচীন স্থাপনায়। আজকে আমি যাচ্ছি আর্মেনীয় গির্জা, প্রাচীন ঢাকার একটি খ্রিস্টীয় উপাসনালয়। এই গির্জাঘরটি 1781 সালে প্রতিষ্ঠিত হয়। এটি পুরান ঢাকার আর্মানিয়াটোলায় অবস্থিত। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমন ঘটে। গির্জার নির্মাণের পূর্বে এই স্থানে ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান। এই গির্জার জন্য জমি দান করেন আগা মিনাস ক্যাটসিক। 1880 সালে আর্থিক অনটনে পড়ে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেয় এবং 1897 সালের ভূমিকম্পে গির্জার ঘড়িঘর বিধ্বস্ত হয়। গির্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত থাকে। আর্মেনীয় গির্জাটি আর্মাটোলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মাঝে চার্চ রোডে অবস্থিত। অষ্টাদশ শতকে পুরান ঢাকার আর্মেনীয় বসতি থেকে গির্জাটি আর্মেনীয় চার্চ বা গির্জাঘর নামে পরিচিতি লাভ করে। একটি প্রাচীন প্রতিষ্ঠাফলক থেকে জানা যায় গির্জাটি 1781 সালে নির্মিত হয়েছিল। গির্জার ঘণ্টাঘরের পাশে ক্লক টাওয়ার হিসেবে একটি সুদৃশ্য গির্জা চূড়া 1837 সালে নির্মাণ করা হয়, যা 1897 সালের বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়ে। গির্জার মূল ভবনটিতে 14 ফুট প্রশস্ত আঙিনা রয়েছে। আয়তাকার ভবনটি 3টি অংশে বিভক্ত। এক পাশে রেলিং বেষ্টিত উচ্চ বেদি, একটি কেন্দ্রীয় প্রার্থনাগৃহ এবং নারী ও শিশুদের জন্য সংরক্ষিত গ্যালারিযুক্ত একটি অংশ। 10 ফুট উঁচু বেদিটি সম্ভবত কাঠের তৈরি। বেদিটি দেয়াল থেকে 4 ফুট দূরবর্তী অর্ধবৃত্তাকার গম্বুজবিশিষ্ট ছাদের নিচে স্থাপিত হয়েছে। বর্তমানে এই গির্জাঘরটি বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর দ্বারা দেখাশোনা করা হয়ে থাকে এবং এখানে রয়েছে কিছু কোয়ার্টার, সেখান থেকে এইগুলো অবজারভেশন করা হয়ে থাকে।
1781 খ্রিস্টাব্দের পূর্বে গির্জার স্থানটিতে একটি কবরস্থান ছিল। আগা ক্যাটসিক মিনাস গির্জার জন্য এই জমিটি দান করেন। তার স্ত্রী সোফি 1764 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে গির্জায় সমাধিত করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ডেভিডসন 1840 সালে গির্জাটি পরিদর্শন করেন এবং সেখানে বড়দিন উদযাপন প্রত্যক্ষ করেন। তারপরে সেখানে একটি মূর্তি নির্মাণ করেন, যা এই মূর্তির সৌন্দর্য এবং পবিত্রতাকে আরও অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। গাইস, আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্থানে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।